স্বতঃস্ফূর্তভাবে সমর্থন। কি মুদ্রা নিয়ে আপনি আমি তো আমার রানীগঞ্জের মধ্যে আছে যে প্রথম রানীগঞ্জের মানুষ যেভাবে মানে উচ্ছেদের যে মানে ভাষা যেভাবে মানুষের কাছে পৌঁছেছে, মানুষকে এখান থেকে চলে যাওয়ার যে কথা উঠে এসছে, এটা হচ্ছে যে মূল আমার হচ্ছে দাবি। আমরা এটা বিধানসভায় এলে এটা আমরা বিধানসভায় প্রথম তুলে মানুষকে, রানীগঞ্জের মানুষকে উচ্ছেদের থেকে মুক্তি দেওয়া। জঞ্জটটা তো আছে, জঞ্জটটা সেটা আমরা পরিকল্পনা করেছি এবং আমরা যদি বিধানসভায় ফিরে আসি, আমরা রানীগঞ্জের জঞ্জাল বা এই উচ্ছেদের বিষয়টাকে নিয়ে বা এই কলকারখানার যে সমস্যাগুলো, এই সরকার মানে দুই সরকার মিলে কর্মস্থান থেকে তো মানুষকে বঞ্চিত করেছে। এই সরকার মানে রাজ্য সরকার, কেন্দ্রের সরকার, এই দুই সরকার হচ্ছে যে আমাদের শ্রমজীবী খেটে খাওয়া মানুষ যারা দৈনন্দিন প্রতিদিন মাঠে ঘাটে কাজ করে যা বা কলকারখানায় কাজ করে খেত, সেই সমস্ত জায়গা থেকে তাদেরকে বঞ্চিত করা হয়েছে। সেই জন্য আমাদের মূল দাবি শ্রমজীবী খেটে খাওয়া মানুষের কর্মস্থান প্রথম করতে হয়। মানুষকে কর্মস্থান দিতে, ভাতা দিয়ে চলবে না, ভাতা দেওয়া চলবে না। ভাতা তো বামফ্রন্ট সরকারও দিয়েছে, ভাতা তো দিয়েছে বামফ্রন্ট সরকার, কিন্তু বামফ্রন্ট সরকার কৃষির দিকে নজর দিয়েছিল, বামফ্রন্ট সরকার মানে শিল্পের দিকে নজর দিয়েছিল, মানুষকে কাজের জায়গায় মানে কাজ পাওয়ার জায়গা করে দিয়েছিল। এটা নয়, এদের মতো নয় যে বামফ্রন্ট সরকার মতো নয় যে মানুষকে কাজের থেকে বঞ্চিত করে মানুষকে মানে অনাহারে ঠেলে দেওয়ার মতো মানসিকতা আমাদের বামফ্রন্ট সরকারের ছিল না। আমরাও নেমেছি আমাদের কাজ, আমরা প্রচারে নেমেছি। আমি গত 3 দিন ধরে কাজোড়া অন্ডালের সাইডে প্রচারে আছি, ওই সাইডে প্রচার করছি। কিন্তু প্রচারে যা আমাদের সাড়া, তাতে যে কংগ্রেস, তৃণমূল আর বিজেপিকে পরাস্ত করার মানে সমস্ত মানুষ একই জোটে রায় মাথায় বলছে যে তাদের পরাস্ত করার একটাও ভোট নয় তাদের। কি সারা পাচ্ছেন মানুষের? মানুষ বিপুরে মানে মানে হাত ধরে মানে বুক মানে কি বলবো, একদম পুরো হাত তুলে মাত্র মানুষ আশীর্বাদ করছে যে আমরা আগামী দিনে এই তৃণমূল আর বিজেপিকে এই পশ্চিম বাংলা বা ভারতবর্ষের থেকে সরাতে হবে। তাছাড়া মানুষের কোনো স্থান নাই। মানুষ নিজেই বলছে যে আমাদের কোনো স্থান নাই। তাদেরকে বিজেপির কথা আছে কি 34 বছর সরকার মানে পুরো বেঙ্গলকে খেয়ে নিয়েছে, এই বিষয়ে কি বলবেন? আর তারা তো 13, 14, 12 বছরে তো ভারতবর্ষকে খেয়ে দিল। সেই কথা তো বলছে না, মানুষ এটা বলছে। ওই কথাটা মানুষ বলছে যে তারা 13 বছরে মুখে গোটা ভারতবর্ষকে খেতে চলেছে, গোটা ভারতবর্ষকে মানুষকে পথে বসিয়ে দিতে চলেছে। এটা তো বলছে না বিজেপি, সাধারণ মানুষ বলছে। এটা মানুষ বলছে, মানুষের কাছে গেলে তারা শুনতে পাবে যে তারা এই কথাটা শুনতে পাবে যে বামফ্রন্ট সরকার 34 বছরে মানুষের কাছে যা করেছে মানুষ জানে সেটা। আর এই 15 বছরের এই তৃণমূল সরকার কি করেছে সেটাও মানুষ জানে, যে লুট ছাড়া এই 15 বছর মানুষের জন্য কিছু করে না। তারা নিজেরা আখর গুছিয়েছে এবং হচ্ছে যে সারা ভারতবর্ষের বিজেপি কে সর্বনাশের পথে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। মানুষ সেটা জেনে গেছে এবং পশ্চিমবাংলা থেকে সেটা তারা এলো, তারা চেষ্টা করলো, তারা পারবে না। মানুষ তারা জেনে গেছে, মানুষ তাদের জবাব দিবে। 23 তারিখে মানুষ দরকার জবাব। আমি পুরো 100% আশাবাদী। বলবো রানীগঞ্জের মানুষের পাশে আছে, মানুষ ভালো করে জানে এবং আরো এই বিধানসভায় গেলে মানুষের পাশে থেকে যে মানুষকে, যে মানুষ এই জর্জরিত যেগুলো ভুগছে, আতঙ্কই ভুগছে যে রানীগঞ্জ আমাদের কবে উঠে যাবে, কবে আমাদেরকে নোটিশ দেবে, এই যে বার্তাটা, এই বার্তাটা নিয়ে আমরা প্রথম বিধানসভায় তুলবো এবং বিধানসভায় মানুষের পাশে দাঁড়িয়ে আমরা এই আতঙ্কটা আমরা কাটাবো মানুষকে, আর এই জঞ্জাল থেকে মানুষকে মুক্ত